শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা তোমাদের সবাইকে। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক স্নেহ ও ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে আমি সপ্তমী থেকে যে যে ঠাকুরগুলো দেখেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে বলে দিই, টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, পুজোটা কেমন কাটলো তোমাদের? নিশ্চয়ই ভালো কেটেছে। তো চলো, আমি সপ্তমীর দিন পার্লারের কাজ সেরে তারপর বেরিয়ে পড়েছিলাম। পার্লার থেকে এসেছিলাম 9:30 হবে। কোনো রকমে একটা কুর্তি, মানে নতুন কুর্তি আর নতুন জুতো গলিয়ে একটু লিপস্টিক আর চোখে কাজল দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর কিচ্ছু সাজিনি, টাইমও ছিল না, না হাতে নেল পালিশ না কিছু। তো যাই হোক, ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে। ওই রাত্রে ক্লান্ত শরীরে আমি বেরিয়ে পড়েছিলাম। তো প্রথমেই আমরা যেই ঠাকুর দেখেছিলাম, লেক টাউনের ভারতচক্র ঠাকুর দেখতে গিয়েছিলাম। এই যে প্যান্ডেলে ঢুকছি, এটা কিন্তু ভারতচক্রের প্যান্ডেল। তো প্রথম দর্শন হয়েছিল আমাদের যে পাড়ার এলাকার ঠাকুরগুলো, সেইগুলো আমরা দেখেছিলাম। তোমাদের শর্ট ভিডিওতে আমি পাঠিয়ে দিয়েছি ওগুলো। তো এই ভিডিওগুলো ব্লগ ভিডিওর মতন করেছি, মানে ব্লগ বলতে বড় ভিডিও যেইভাবে করে সেই ভিডিওগুলো করেছিলাম। এই জন্য এইগুলো অনেক কষ্ট করে হলেও আজকে আমি শেয়ার করছি, কেননা এতদিন তো ঠাকুর দেখায় ব্যস্ত ছিলাম, তো এই কারণে শেয়ার করা হয়নি। তো আজকে হচ্ছে দশমীর পরের দিন, মানে আজকে শুক্রবার। বৃহস্পতিবার ছিল দশমী, শুক্রবার দুপুরবেলাটা বসে বসে আমি এই ভয়েস দিচ্ছি। এডিট তো প্রথমে করলাম, করে ভয়েস দিচ্ছি। তো কোথা কোথায় গিয়েছিলাম সেটা তো বললামই, লেক টাউন। আর এটা হচ্ছে ভারত চক্র। তো আগে অন্যান্য বছর আগে আমরা তরুণ তরুণ সঙ্গের ঠাকুর দেখি। এই বছর আমরা বললাম যে চলো আগে ভারত চক্রের ঠাকুর দেখি। তো ভারত চক্রে আমরা ঢুকে পড়েছি। আর এই দেখো, শিব ঠাকুরের যে লাইটিং করেছে ভীষণ সুন্দর। আর প্রত্যেকটা ঠাকুরই ভালো লেগেছে, আর ঠাকুর দেখলে তো ভালোই লাগে। আর এখন কি হয়েছে, প্রায় পূজা মণ্ডলীতেই থিম বিশেষের ঠাকুর করে, ওই জন্য দেখতেও ভালো লাগে আর নাম শুনলে যেতে ইচ্ছে করে। তবে এই যে ভারতচক্র, তরুণ সংঘ, এইসব ঠাকুর আগাগোড়াই ভালো হয়। তো এইগুলো আর নতুন নতুন করে যে থিম দেওয়া বা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা দৌড়ে দৌড়ে যাওয়া, সেটা নেই। এই ঠাকুরগুলো আগাগোড়াই ভালো হয়, আর প্রত্যেক বছর আমরা কিন্তু এই ঠাকুরগুলো দেখতে যাই। আর এই যে দেখো ভারতচক্রের এই যে ঠাকুর, তো আমি ফটো সেরকম করতে পারিনি, ছেলে ফটো করেছিল। তো ওর থেকে 2-1টা ফটো নিয়েছি ছেলের থেকে। কিন্তু আমি যেহেতু ক্যামেরা করছিলাম, মানে ভিডিওর জন্য ক্যামেরা করছিলাম, এই জন্য আমার ফটো সেইভাবে নেওয়া হয়নি। আর ফোনটা তো অনেক বছর পুরনো হয়ে গিয়েছে, তো এই জন্য বেশি ভিডিও করতে পারিনি, সামান্য সামান্য করেই ভিডিও করতে পেরেছি। আর সমস্ত ভিডিও আজকে একসাথে শেয়ার করছি। তো তোমরা কে কে দেখেছো এই যে লেক টাউনের ভারতচক্রের ঠাকুর? তো ফেসবুক, ইউটিউবে অনেককেই দেখছি এই ভারতচক্রের ফটো শেয়ার করতে, আমিও দেখেছি। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে এই যে ভোলেনাথের যে ফটোটা, এই যে লাইটিংটা, এটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো সপ্তমীর দিন আমরা বেরিয়েছিলাম। আর এই একটা ঠাকুর না, অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম। তো যাই হোক, তোমরা দেখতে দেখো। আর আমি একটু চুপ করে, আর তোমরা মন দিয়ে দেখো, আমি একটু মিউজিক অ্যাড করে দিলাম। তো চলো।
তোমাদের একটু আগেই বলছিলাম যে আমরা প্রত্যেক বছর আমরা আগে তরুণ সংঘ দেখি, তারপরে ভারত চক্রে ঠাকুর দেখতে যাই। আর এই যে দেখো এখানকার মা, এই যে আমি বললাম না আমি ফটো করতে পারিনি, তো এই ফটোটা আমি নিয়েছি ছেলের থেকে, তো এইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রত্যেক বছর আমরা কিন্তু আগে আমরা তরুণ সংঘ দেখি, তারপরে আমরা যাই ভারত চক্র ঠাকুর দেখতে। তো এই বছর একদম উল্টে দিয়েছি, আগে ভারত চক্র দেখেছি তারপরে তরুণ সংঘ দেখেছি, একই জায়গায় পাশাপাশি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আবার একটুখানি মিউজিক দিয়ে দিচ্ছি, তো চলো। এবার বন্ধুরা চলে এসেছি শ্রীভূমিতে। তো শ্রীভূমির ঠাকুর প্রত্যেক বছর দেখবই, তো এটা না দেখে পারা যায় না। তো বিশেষ বিশেষ পূজা মণ্ডলী আছে, সেগুলো দেখা হয়। তো কোনো বছর হাতছাড়া করা হয় না বা দেখি না এমন হয় না, তবে এই বছর একটা ঠাকুর বাদ গিয়েছে, তোমাদের সেটা শেষে বলবো। তো যাই হোক, শ্রীভূমির একদম বিশেষ পূজা এটা। তো সবাই শ্রীভূমি বলতেই অজ্ঞান, তো আমরাও শ্রীভূমি বলতেই অজ্ঞান, না গেলে নয়, যেতেই হবে। তো সেরকমই। আর ভীষণ লাইটিং যে করেছে ভীষণ সুন্দর হয়েছে। আর এবছর ঠাকুরের যে প্যান্ডেলটা করেছে, সেই প্যান্ডেলটা একটা মন্দির করেছে, মনে হয় তামিলের মন্দির। তো শ্রীভূমিতে তো বেশিরভাগই এই ধরনেরই করে। আর ঠাকুরকে প্রত্যেক বছর সোনার গয়না পরায়, এই বছর ডায়মন্ড আর রূপোর গয়না পরিয়েছে বোধ হয়, এটা আর শোনা হয়নি। তো যাই হোক, আমরা এবার চলে এসেছি লেক টাউনে। তো লেক টাউন অধিবাসী বৃন্দ, তো লেক টাউন অধিবাসী বৃন্দতে চলে এসেছে। আর এখানে মানে যারা বই লিখেছিলেন তাদের উদ্দেশ্যেই এই পূজা মণ্ডলীটা করেছে। আর এই লেক টাউন অধিবাসী বৃন্দটা কোথায় বলো তো? মিনি জয়া সিনেমা হল আছে, তার অপোজিটে এই পূজা মণ্ডলীটা হয়। তো আমরা প্রত্যেক বছর দমদম পার্ক, ভারত চক্র আর শ্রীভূমি দেখে ফেরার পথে এই ঠাকুরটা দেখে আসি। এই প্যান্ডেলটা ভালো করে, তো এই ঠাকুরটা দেখে প্রত্যেক বছর ফিরি। তো এই বছরও দেখেছি। আর এই বছর যখন আমরা বেরিয়েছিলাম তো অনেক রাত করে, এটা সপ্তমী দিন বেরিয়েছিলাম, তোমাদের বললামই তো, যেহেতু অনেক রাত করে বেরিয়েছিলাম ওই জন্য ফাঁকাও পেয়েছিলাম। হয়তো অন্য জায়গায় অনেকে ঠাকুর দেখতে গেছে, কিন্তু আমরা তো অনেক দূরে দূরে বলতে এই যে এই সব জায়গায় যাই, ওই বেহালা গড়িয়া ওদিকে যাই না। তো যাই হোক, এই ওদিকে হয়তো অন্যরা গিয়েছে, আমরা এদিকে এসেছি আর দেখলাম যে ফাঁকাই পেয়েছে। শ্রীভূমিও যে বীভৎস ভিড় থাকে এই বছর, সেই যে বীভৎস ভিড় মানে প্রচণ্ড যে ভিড়, সেই ভিড়টা শ্রীভূমিতেও পাইনি। হয়তো রাত হয়ে গিয়েছিল, নয়তো মহালয়ার পরদিন থেকে ঠাকুর দেখা শুরু করে, তো হয়তো দেখা হয়ে গিয়েছে, তারা অন্যদিকে গিয়েছে। আর এই যে দেখো আগেকার দিনে যে বই ছাপানো হতো সেই মেশিনটাও এখানে দিয়েছে, ভীষণ ভালো লাগলো এখানকার যে থিমটা। তো তোমরা দেখো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
তো দেখো এই যে কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্য, সমস্ত যারা লিখেছেন বই লিখেছেন তাদের উদ্দেশ্যেই এই পূজা মণ্ডলীটা করেছে। আজ এই লাইব্রেরিও করেছে। তো দেখো আমার তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা এতদূর দেখবে কি না জানি না, কিন্তু আমি ভিডিও করেছি, এগুলো একটা স্মৃতিতে ধরে রাখা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে। আর ঠাকুর দেখতে সবারই ভালো লাগে, তো কার না ভালো লাগে। তবে এই যে জায়গায় বসে ইউটিউব বা ফেসবুকের থেকে এই যে গিয়ে গিয়ে দেখে, এটার মজাই আলাদা। এবার চলে এসেছি দমদম মল রোডে। তো মল রোডে এসেছিলাম অর্জুনপুর যে ঠাকুর করেছে, অর্জুনপুর আমরা সবাই ক্লাবের যে পূজা মণ্ডলী, সেটা নাকি খুব সুন্দর হয়েছে। আর ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে অর্জুনপুরের খুব অ্যাড দিচ্ছে। তো সে দেখতে এসে আমরা তো এই ঠাকুরটা দেখলাম, আর জানি না এটার থিম কি। আর আমরা ভেবেছিলাম এইটাই হয়তো অর্জুনপুর, একদম নাকের ডগায়। ভাবলাম কি সবাই বলছে এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে, লাইটিংগুলোও দেখলাম, তো সেই লাইটিং পেলাম না। তো যাই হোক, পরে জানলাম যে এটা অর্জুনপুরের না, ওই মল রোডে অর্জুনপুরে ঢুকতে যে একটা পূজা মণ্ডলী পড়েছে সেটা। আর এই যে অর্জুনপুর, আমরা সবাই ক্লাবে আমরা ঢুকছি এখন। আর এখন না হলেও হয়তো 2:30 বা 3টে বাজে, জানি না ঠিক কটা বাজে, কিন্তু এই লাইনে এই আমার মনে হয় আমার জীবনে এই প্রথম ঢুকলাম আর এই শেষ, মানে এই বছরে এইখানে শেষ। কেন এত ভিড়, এত ভিড় বন্ধুরা, না বেরোতে পারছি না যেতে পারছি, এরকম অবস্থা ওই ভোর রাত্রে। তো ভীষণ ভীষণ ভিড় হয়েছে। আর এই দেখো ক্লান্ত, চোখ মুখে ঘুম ঘুম। আর যখন এই ঠাকুর দেখছি তখন একদম আকাশে মানে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটে উঠেছে, সকালের আলো। তো লাইটিং আমরা দেখতে পারলাম না। আর এই পূজা মণ্ডলীর যে লাইটিংগুলো, সেই লাইটিংগুলো ক্যামেরায় আনতে পারলাম না। দেখো না সকালের আলো ফুটে উঠেছে, তো কিছুই দেখাতে পারলাম না তোমাদের। যে তোমরা তো দেখেইছো ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে অনেক অ্যাড দিচ্ছে অর্জুনপুরের। তো সেই অ্যাড দেখে সোশ্যাল মিডিয়ার জন্য যাওয়া, আগে কোনো দিন অর্জুনপুরের নাম শুনিনি। আর এ তো ঠাকুর দেখা দূরের কথা, তবে ভীষণ সুন্দর করেছে। দেখো এই আলোতেই যেটুকু দেখা যাচ্ছে, লাইটিংয়ে যদি আসতো কতটা সুন্দর লাগতো। তো কিছুই করার নেই, কপাল। আর যখন ঢুকতে পারছি না, ভিড়ের মধ্যে আটকে রয়েছি, তখন মনে হচ্ছিল আর কোনো দিন আসবো না, মানে ছেড়ে দে মা, কেঁদে বাঁচে, মায়ের কাছে এইটাই প্রার্থনা হচ্ছিল। আর ওই দেখো মাকে দেখা যাচ্ছে একটুখানি, দাঁড়াতে তো দিচ্ছেই না, যেহেতু এতটা ভিড়। তো ওই যে মাকে এক কোণে দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, এতটাই ভিড় যে দাঁড়াতে দিচ্ছেই না। আর মানে দাঁড়ানোর চান্সই নেই, এত ফটো করা দুর্ভাগ্য আর কি, ফটো করতে পারলাম না, দুর্ভাগ্যের বিষয়। আর আমার ছেলে ঠাকুরই খুঁজে পায়নি, ও বেরিয়ে গিয়েছিল, বললো মা ঠাকুর দেখেছে, আমি বলছি হ্যাঁ ঠাকুর দেখেছি, ফটো করতে পারিনি। ছেলে আবার ব্যাক করে এসেছে ফটো তোলার জন্য, আর ছেলে ফটো তুলতে পেরেছে। আমি লাস্ট দেখালাম 5:51 বাজে আমরা ঠাকুর দেখে বেরোচ্ছি, এতটাই ভিড়। চলো এবার বাড়ি যাই। বাড়ি যাবো না। আর ছেলে ফটো তুলতে পেরেছে, ওকে পুলিশ ডেকে নিয়ে গিয়ে ওকে ফটো তুলিয়েছে, যেহেতু ও ফটো তুলতে গেছে, ওর ভাগ্যটা ভালো ছিল। আর এবার চলে এসেছি অষ্টমীর দিন। তো অষ্টমীর দিন আমাদের পাড়ায় খাওয়া দাওয়া হয়, তোমরা অনেকেই জানো। গত বছর শুধু খাওয়াইনি, একটা কারণ ছিল পাড়ার, তো গত বছর খাওয়াইনি, এই বছর খাইয়েছে। প্রত্যেক বছরই খাওয়াই, শুধু গত বছর খাওয়াইনি। তো এই যে চলে এসেছি। আর এই ভিডিওটাও ভেবেছিলাম আলাদা করবো, আমি আর কিচ্ছু আলাদা করি, সমস্ত একসাথে ঘেটে করে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি ভেবেছিলাম সপ্তমীর দিন আলাদা ভিডিও দেবো, অষ্টমীর দিন আলাদা ভিডিও দেবো, নবমীর দিন আলাদা ভিডিও দেবো, কিন্তু সেটা আর হলো না। তো আগে যেরকম আমি ভিডিও যতই কষ্ট করতাম, কিন্তু এখন আর সেই ভিডিও এডিট করতে ইচ্ছে করে না। তো পাড়ার যে খাওয়া দাওয়া, সেই খাওয়া দাওয়ার ভিডিও ভেবেছিলাম আলাদা শেয়ার করবো, সেটা হলো না। তো যাই হোক, একসাথেই আমি সমস্ত কিছু সপ্তমী থেকে শুরু করে অষ্টমী অবধি যে আমি ঠাকুর দেখেছি বা যা করেছি, ক্যামেরা যেটুকু করেছি সেটুকু দেখাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রাত্রিবেলায়।
শিয়ালদার ঠাকুর দেখতে চলে এসেছি। আর অষ্টমীর দিন পাড়ায় খাইছিল লুচি, আলুর দম, তারপর ফ্রাইড রাইস, ছোলার ডাল, মিষ্টি, চাটনি, পাঁপড়, এই হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো, খাওয়া দাওয়ার সময় গল্প করছিলাম, বলতে পারিনি। আর শিয়ালদার এই যে স্টেশনের যে প্যান্ডেলটা ভীষণ ভালো লাগে, আর দূর থেকে যে ক্যামেরাটা করি ওটা বিশেষ ভালো লাগার। তো অন্য সময় মাঠের মধ্যে চাষ করে, তারপরে অনেক কিছু দেয়, ধান চাষ করে, ওগুলো ভালো লাগে দেখতে। এই বছর দূর থেকে যে প্যান্ডেলটা তুলেছি সেটাও কিন্তু ভালো লাগার, ভীষণ ভালো লাগার। আর এই যে দেখো ওপরে যে ঝাড়টা এরকম করেছে, আর এই যে মা। তো যেইভাবে হোক ক্যামেরা করি, কিন্তু ওই যে বললাম আমি ফটো সেরকমভাবে করতে পারি না, যেহেতু ক্যামেরার মধ্যে থাকে আমার, আর ভিডিওর মধ্যে থাকে আমার ক্যামেরাটা, এই জন্য ফটোটা ঠিক সেইভাবে করা হয় না। তো যাই হোক, তোমরা তো অনেকেই দেখে নিয়েছো, আর আমি যেটুক পারছি আমি সেইটুক তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার অন্য ঠাকুর দেখতে যাই। আর এবার চলে এসেছি মোহাম্মদ আলী পার্ক। তো এই যে বললাম যে 10টা যে ঠাকুর যদি আমরা দেখি, 10টা ঠাকুরের মধ্যে এই যেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলোই কিন্তু শেয়ার করছি। প্রথম দিন লেক টাউন, শ্রীভূমি আর দমদম পার্ক, ভারতচক্র দেখলাম। সপ্তমী দিন ওগুলো দেখি, আর শ্রীভূমি ওগুলো দেখি। আবার দ্বিতীয় দিন যেগুলো দেখলাম শিয়ালদার স্টেশনের, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, এই কটা আমরা ঠাকুর দেখি। তো কলেজ স্কোয়ারের যে থিমটা সেটাও ভীষণ ভালো লেগেছে। দেখো তোমরা তোমাদের নিজেদেরও ভালো লাগবে। মোহাম্মদ আলী পার্ক দেখে এবার চলে এসেছি কলেজ স্কোয়ারে। সব থেকে যেখানে বেশি ভিড় পেলাম সেইটা হলো অর্জুনপুর আর কলেজ স্কোয়ার। এছাড়া কোথাও এমন কিছু আমরা ভিড় পাইনি। তোমাদের আমি লাইনটা দেখালাম, শুধু লাইনটার জন্যই আমি তোমাদের এইটুকু ক্যামেরা করলাম। ওই মাথা থেকে আমরা ঘুরে ঘুরে আবার ওই মাথায় যাবো, এই মাথায় দাঁড়িয়েছি। এইখান থেকে সোজা ঘুরিয়ে নিয়ে গিয়ে ওই যে গেটের দিকে আমাদের ঢোকাবে। তো ভীষণ লাইন পড়েছিল। আর প্রত্যেক বছর কলেজ স্কোয়ারে কিন্তু ভিড় হয়। তো এই যে মেন রোডের উপর যে ঠাকুরগুলো, এই ঠাকুরগুলো দেখার জন্যই মানুষ যায়। আর এইগুলো একদম নামকরা ঠাকুর, এগুলো বহু বছর পুরনো। অনেক, যেমন অর্জুনপুর নতুন নাম শুনছি, কিন্তু এইসব নতুন নাম শোনা না। কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, শিয়ালদা রেলের মাঠের ঠাকুর, এগুলো কিন্তু নতুন না, এগুলো আমরা বছরের পর বছর দেখি। অর্জুনপুর আমরা নতুন শুনে গিয়েছিলাম। তো ভালোই লেগেছে, খুব সুন্দর থিম করেছে। সব থেকে আমার কাছে অর্জুনপুর আর একটা ঠাকুর করেছে, সেটা মনে পড়ছে না, সেইটা আমি বলবো পরে, দেখলেই মনে পড়বে। তো যাই হোক, কলেজ স্কোয়ারে এসেছি। এখন কলেজ স্কোয়ারের কথা বলি। এই যে প্যান্ডেলের লাইটিংটা ভীষণ সুন্দর করেছে, কিন্তু নেট দিয়ে ঘিরে দিয়েছে দূর থেকে যেটুক পারলাম। লাইটিং তো দেখাই যাচ্ছে না। এই যে এটা বাইরের দিকে, যখন আমরা ভেতরের দিকে গেছিলাম কাপড় দিয়ে ঢেকে রেখেছে, আর দেখতে পাচ্ছিলাম না। এটা তো বাইরে থেকে আমি যেটুক পারলাম সেইটুক ক্যামেরা করলাম। আর কলেজ স্কোয়ারের এই যে সুইমিং পুলের মধ্যে যে লাইটিংগুলো করে, এগুলো কিন্তু দেখতেই মানুষ ছুটে যায়। তো কলেজ স্কোয়ার মানেই লাইটিং, পুকুরের মধ্যে লাইটিং, এই জিনিসটা আলাদাই একটা ভালো লাগা। তো লাইটিং দেখতে তো ভালোই লাগে, আর যদি আরেকটু ভালো করে তোলা যেত আরেকটু ভালো লাগতো। তো যাই হোক, যেইটুক পেরেছি আমি সেইটুকুই তুলেছি। তো কম কিছু তুলিনি। আর আমার যেন বারবার বলছে হারিয়ে গেলে কিন্তু আমি ছেড়ে চলে যাব। আর এদিকে যেই হাতছাড়া হয়ে যাচ্ছে, মানে হাতছাড়া বলতে মানে চোখের নাগাল যেই হারিয়ে যাচ্ছি আমরা দুজনে, সঙ্গে সঙ্গে সেই মানুষটাই ফোন করছে। এমনি কিন্তু আমাদের বলা রয়েছে যে ঠাকুর দেখে বেরিয়ে গেটের মুখে যদি হারিয়ে যায়, গেটের মুখে দাঁড়াতে। আর সেই মানুষটা যেই আমরা দুজন চোখের আড়াল হয়ে যাচ্ছি সেই মুহূর্তেই ফোন করছে। তো এই বলছে ছেড়ে চলে যাবো, কিন্তু চিন্তা তারই বেশি, কারণ সে জানে আমি কি নামেই আমি হেঁকো ডেকো ঘরেই, কিন্তু একদম কিচ্ছু চিনি না। সত্যি বলছি চিনি না, শুধু বাস নম্বর দেখে হয়তো আসতে পারবো। বাস নম্বর না, বাসের গায়ে যে লেখা থাকে নম্বর দেখেও আমি জানি না কোথায় কোন বাস যায়।
বাসের গায়ে লেখা থাকে যে এইটা দমদম যাবে বা নাগেরবাজার যাবে, এইভাবে আসতে হবে। ট্রেনের রাস্তা তো আমি চিনি না, ট্রেনে করে কিন্তু অনেকবার যাতায়াত করেছি, তো এই জন্য তোমাদের দাদার চিন্তা। আর এই কলেজ স্কোয়ারের ঝাড়বাতিটা দেখলে কি কত সুন্দর করেছে, ঝাড়বাতিটা ভীষণ সুন্দর করেছে। আর ঝাড়বাতি, রেলের মাঠের ঝাড়বাতি, কলেজ স্কোয়ারের ঝাড়বাতি, তো ভীষণ দেখার মতন ঝাড়বাতি করে। ও লেবুতলা পার্ক, তোমাদের এইমাত্র এই দেখো ঝাড়বাতিটা আলাদা করে আবার তুললাম, ভীষণ সুন্দর করেছে। তো তোমাদের একটু আগে বলছিলাম দুটো জায়গায় আমার ভীষণ থিম দুটো ভালো লেগেছে, অর্জুনপুরের থিমটা ভীষণ ভালো লেগেছে, আর হচ্ছে লেবুতলা পার্কে। তো আমার ওই দুটোই আমার বেশি ভালো লেগেছে। আর এইগুলো তো ভালো লাগায়, ওই থিমগুলো নতুন ধরনের থিম করেছে, তো ওই জন্য ভালো লেগেছে। তো চলো এইবার চলে এসেছি লেবুতলা পার্ক মানে সন্তোষ স্কোয়ারে চলে এসেছি, যেটার কথা আমি এখন বলছিলাম। আর ভীষণ মানে বৃষ্টি পড়ছে, আর ছেলে তো আনন্দে ফুটছে, আর ছেলে জ্বর এসে গিয়েছে, এখনও শুয়ে রয়েছে জ্বরে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে মাথায় রুমালটা দিলাম, দিয়ে আমরা ঢুকলাম। আর এটার জন্য একটু উত্তেজিত ছিলাম। আর তোমাদের বলছিলাম গত বছর একটা ঠাকুর দেখিনি, এই যে লেবুতলা পার্কের ঠাকুর গত বছর আসা হয়নি, তো ওই যে কল্যাণী গিয়েছিলাম, এই বছর আবার কল্যাণী যায়নি। তো যাই হোক এসে গেছি। যেই ঠাকুরের প্যান্ডেলটার কথা শুনছিলাম সবার মুখে মুখে যে সিন্দুর করেছে, এই হচ্ছে সিন্দুর। আর এই ঠাকুরটা অসম্ভব, এই পুজোর যে থিমটা অসম্ভব ভালো করেছে। তোমাদের কি বলবো বন্ধুরা, এখানে ক্যামেরা করতে করতে আমি ক্যামেরা স্টপ করে দিচ্ছি। এই যে এখন বলছি আমি, নিজেরও চোখ দিয়ে জল এসে যাচ্ছে, সেই ফিলিংসটা এসে যাচ্ছে, চোখ দিয়ে জল এসে যাওয়ার মতন। তো প্রথমে তো আমি বুঝতেই পারিনি কী থিম করেছে, মানে শুনেছি যে এই থিম, কিন্তু কথাগুলো যদি শুনতে না পারি সেইটা তো ফিলিংসটা মনের মধ্যে আসে না। তো এখানে যে সিন্দুরে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা ফুটিয়ে তুলেছে। আর এই জন্যই মনে হয় বলছিল যে এটা বন্ধ করে দেবে, এই ঠাকুরটা শুনেছিলাম বন্ধ করে দেবে। তো সত্যি তাই, অনেক মানুষ আবেগে চোখের জল বের করে দিয়েছিল, সেরকম আমারও হয়েছিল। আবেগে আমি চোখের জল বের করে দিয়েছিলাম, ক্যামেরা করতে করতে আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তো বন্ধুরা অনেক রাত হয়ে গিয়েছে, এখন বাড়ি ফেরার পথে, একদম বাড়ি ফেরার পথে আমাদের এলাকারই স্টেশনের গায়ে এই পূজা মণ্ডলীটা হয়। তো এখানে কিছু ফটো করলাম, নিজেরা ফটো করলাম, ছেলে ফটো নিল নিজের মানে
এখানে একটু ফাঁকা ছিল, ভোর রাত্রি তো, তো 3টে বাজে প্রায়। তো এই সময় এখানকার ঠাকুর দেখে একদমই ফাঁকা, এখানে কিন্তু লাইন পড়ে পড়ে ঠাকুর দেখে সবাই। তো এটা দেখে তারপর আমরা বাড়ি ফিরেছি। তো এখানে প্যান্ডেলটা ভীষণই ভালো করেছে। তো এলাকার ঠাকুর ভালোই লাগে, আর প্রত্যেক বছর এখানে ভালো করে দুর্গা যে পুজোটা হয়, তো ভীষণই ভালো হয়। তো মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে কিছুক্ষণ আমরা বসেও ছিলাম, মানে যেহেতু এলাকায় চলে এসেছি আর চিন্তা নেই, এখানে দাঁড়িয়ে আমার ছেলে ফটো তুলছিল। যেহেতু এলাকায় চলে গিয়ে এসেছি, কোনো চিন্তা নেই। আর ট্রেন ধরার তো ব্যাপার নেই, এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমাদের বাড়ি। তো একটুখানি বলতে তাও 15 মিনিট হাঁটতে হবে, একটুখানি ওইটাই বলছি, 15 মিনিট হাঁটতে হবে। তো যাই হোক, আমাদের অষ্টমীর ঘোরা শেষ করে এবার চলে এসেছি নবমীর ঘোরা। তো নবমীর দিন চলে গিয়েছিলাম বেলগাছি, আমরা দেখতে গিয়েছিলাম টালা প্রত্যয়। তো টালা প্রত্যয় দেখতে গিয়ে বেলগাছিয়ায় তো এই ঠাকুরটা দেখলাম। তো এখানে সব বাঁশের যে কঞ্চিগুলো আছে, মানে বাঁশেরই থিম করেছে, বাঁশের দিয়ে কেটে কেটে ডিজাইন করেছে। তো হ্যাঁ, বেতের জিনিস দিয়ে এটা ডিজাইনগুলো করেছে। তো এই থিমটাও ভালো করেছে, এইগুলো তো ভালো লাগারই থিম। তো এইখানে আবার ছেলে যায়নি, এই দিনকে আমি আর বর গিয়েছিলাম, ছেলে তার বন্ধুদের সাথে গিয়েছিল। ছেলে আমাদের সাথে 2 দিন বেরিয়েছিল আর বেরোয়নি। তো প্রত্যেক বছর যায়, ওকে বলি আমাদের সাথে 1 দিন না 2 দিন টাইম দিতেই হবে, সে বন্ধুদের সাথে যাক, কিন্তু 1 দিন 2 দিন আমাদের সাথে যেতেই হবে। তো এই বছর, গত বছরও 2 দিন গিয়েছিল, এই বছরও 2 দিন গেল। তো এখানে জানো তো, এই ভিডিওটা শর্ট ভিডিও করেছিলাম। তো এই যে বড় ভিডিও করতে গিয়ে এই অর্ধেক করে এসেছে, যেহেতু শর্ট ভিডিও করেছি। তোমরা শর্ট ভিডিওতে হয়তো এটা পেয়েছো, বা পরে আমি শেয়ার করে দেবো, যদি নাও পেয়ে থাকো পুরো দেখতে পারবে। তো যেহেতু আমি এটা ভেবেছিলাম শর্ট ভিডিও করবো, কিন্তু দেখলাম যে 1 মিনিট 29 সেকেন্ড হয়ে গিয়েছে, এই জন্য তো বড়োর মধ্যে ঢুকে দিলাম, আর শর্ট 1 মিনিটেরও বেশি হয়ে গিয়েছে। তো এই জন্য আমি বড় ভিডিওর মধ্যে করে আমি শেয়ার করে দিলাম। তো যেহেতু নবমীর দেখা ঠাকুর, তো এই জন্য আমি ভিডিও করলাম। আর এটা ফিরছিলাম, মানে টালা প্রত্যয়তে যাচ্ছিলাম, তো দেখি যে এইখানেও একটা প্যান্ডেল পড়লো। এটা হলো টালা পার্ক মনে হচ্ছে, হ্যাঁ টালা পার্ক। তো এখানে থিমটাও ভালো করেছে, এইখানে করেছে সব মৌমাছি যে ডিম করে, যে চাক করে, সেই চাক করেছে, এইখানকার থিম এটাই। তো এই দেখো জায়গায় মৌমাছির চাক রয়েছে, চাকের মধ্যেই ঠাকুর বা লাইটিং এই জায়গায় কিছু দিয়েছে। তো ভালো করেছে, এই ঠাকুরটাও ভালো করেছে। তো সমস্ত কিন্তু এগুলো মৌমাছির চাক। তো এই সব জায়গায় কিন্তু বন্ধুরা এই বছর প্রথম আসলাম, এই বেলগাছিয়া প্রথম আসলাম, টালা পার্ক এটাতেও প্রথম আসলাম আমি। টালা পার্ক কিন্তু নামটা সঠিক পুরো জানি না, কিন্তু লেখা ছিল টালা পার্ক। তো এই জন্য তোমাদের বলছি যে পাড়ার যে নামগুলো, সেই নামগুলো জানি না। আর অর্জুনপুর আমরা সবাই ক্লাব, ওটা তো ক্লাবটার নাম, যেহেতু লাইটিংয়ে চলছিল ওই জন্য নামটা বলতে পেরেছি। এই কটা ঠাকুর আমরা প্রথম আসলাম, টালা পার্কও এই জীবনে প্রথম দেখতে আসলাম। এদিকটা তো আসা হয় না, আমরা ওই লেক টাউন, দমদম পার্ক, তারপরে শিয়ালদা, মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, এইসব ঠাকুরই দেখি, এইসব জায়গায় আসি না। তো এই বছর প্রথম আসলাম। আর আশেপাশে সবাই বলছে টালা প্রত্যয়ের যে ঠাকুর সেটা খুব ভালো হয়েছে, যাও ঘুরে আসো। তো এই জন্যই টালা প্রত্যয়ে আসলাম। আর এই যে চলে এসেছি টালা প্রত্যয়ের পূজা প্যান্ডেলে, লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো ওইখানে খুব বেশি লাইন পাইনি, ওই যেটা পেয়েছিলাম কলেজ স্কোয়ারে আর অর্জুনপুরে। তো এইখানে অতটা লাইন পাইনি। তো যাই হোক, হেঁটে একটু লাইন দিতে হবে, আর হেঁটে চলতেও হবে, এটা নিয়মই। যদি লাইনই না পড়ে তাহলে ভিড়টাও জমে যাবে, আর ঠাকুর দেখা হবে না। আর এরা অনেক প্রাইজ পেয়েছে, সেই প্রাইজগুলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর এই যে দেখো ফুলকপি এইখানে করেছে বিষাক্ত, ওই যে চাষ যে হয় বিষ দিয়ে জমিতে, তো অনেক সারের বদলে সার তো আছেই, তার মধ্যে বিষাক্ত জিনিস মিশিয়ে যে স্প্রে করা হয়, সেই জন্য সবজিগুলোতে আমরা খাচ্ছি, চাষ করা হচ্ছে, চাষের জমিতে স্প্রে করা হয়, তো সেগুলো তো খাচ্ছি, সেগুলো তো কতটা ক্ষতিকারক। আর উর্বর হয় জমি, উর্বরের বদলে সবজি অনেক হচ্ছে, তো সেই সবজিগুলো তো আমরা খাচ্ছি, সেই হিসেবে এখানে থিম করেছে।
তো এই যে দেখো এখানে লেখা রয়েছে, তোমরা থিমটা বুঝতে পারবে, আমি অতটা গুছিয়ে বলতে পারলাম না। তো এই জন্য আমি এখানে আবার একটুখানি ক্যামেরা করলাম যাতে তোমরা বুঝতে পারো। আমি কতটা বোঝাতে পারবো আর তোমরা আমার বোঝানোটা কতটা নিতে পারবে সেটা জানি না, তো এই জন্য আমি একটুখানি ওই জায়গাটার ক্যামেরা করলাম। তো চলো বন্ধুরা, এবার এই পূজা মণ্ডলীটা দেখো। এখানে কিন্তু আমি অরিজিনাল যে ভয়েসটা, ওখানকার যে ভয়েসটা সেটা অ্যাড করছি, তোমরা দেখতে থেকো এবং সঙ্গে থেকো। দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর মুনাফার লোভে যুদ্ধের পরিমাণে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর ক্ষুদ্র তৈরি করে বীজ ও কৃষিকে বহুজাতিক মুনাফা করে যেখানে আরম্ভ করে দিলেন হাইব্রিড বীজ, রাসায়নিক সার, কীটনাশকের ব্যবহার। এখন যুদ্ধের অস্ত্র, যুদ্ধ বিভিন্ন দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা।
চালের বদলে কয়েকটি মাত্র ধান। যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু। বিলুপ্তির পথে পোকামাকড়, ঘরের পাশে ফিরে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা সমুদায় থেকে অনেক দূরে। মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। চলুন। তো বন্ধুরা, এই অবধি আমার ক্যামেরা করা আর আমার ঠাকুর দেখাও এই নবমীর রাত অবধি। তো যাই হোক, দশমী আজকে একাদশী, আর বিজয়া দশমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো আগামী বছর আবার ঠাকুর দেখতে যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি। তো চলো, আজকের মতন টাটা। আসছে বছর ঠাকুর দেখার পালা আবার হবে। তো চলো টাটা তোমাদের।